হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ক্লাস 5 রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সালের থার্ড ইউনিট টেস্টের আমাদের পরিবেশের পেজ নাম্বার 219 স্কুল নাম্বার 2 এর যে প্রশ্নগুলো আছে প্রতিটি প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের করিয়ে দেব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম সেই ভিডিওর নোটিফিকেশান চলে যাবে। এবং যারা এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হয়ে যাবে। তো চলো প্রতিটি প্রশ্নের আমরা উত্তর করব। তো প্রথমে দেখতে পাচ্ছ একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক, লোকালয়ের মাঝে যেসব ছোট ছোট বন তৈরি হয় সেগুলোকে কি বলে? সেগুলোকে বলে হচ্ছে সমাজভিত্তিক বন। লোকালয়ের মাঝে যে বন তৈরি হয়। এরপর একের দুই বলছে কয়লা খনির মধ্যে অক্সিজেনে পাঠানো হয়। কারণ কয়লা খনির মধ্যে অক্সিজেনে পাঠানো হয় এর কারণ হচ্ছে কি, খনির শ্রমিকদের হচ্ছে শ্বাসকার্য চালানোর জন্য, কারণ মাটির নিচে ওখানে কিন্তু খুব অক্সিজেন কম থাকে। এরপর একের তিন বলছে সূর্যের আলো দিয়ে তৈরি হয়। সূর্যের আলো দিয়ে তৈরি হয় হচ্ছে কি, বিদ্যুৎ তৈরি হয়, জল তৈরি হয়, মেঘ তৈরি হয় না, কোনোটিই তৈরি হয় না। তো সঠিক উত্তর কোনোটিই নয়। একের চার বলছে ঝালং জলবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছে কোন নদীর তীরে? এটি হচ্ছে জলঢাকা নদীতে। জলঢাকা নদীতে আমাদের ঝালং জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এবার একের পাঁচ বলছে গরম লাভা বাইরে বেরিয়ে আসে কয়লা খনি থেকে নাকি আগ্নেয়গিরি? হ্যাঁ, আগ্নেয়গিরি থেকে হচ্ছে গরম লাভা বেরিয়ে আসে। একের ছয় নরম কাণ্ডের গাছ হলো, মানে যে গাছের কাণ্ড নরম, কলা তো খুবই নরম। এরপর একের সাত বলছে আজ সকাল 9টা মুখ্য জ্বর হলে কাল মুখ্য জ্বর হতে পারে। কখন হতে পারে? সকাল 9টা হলে মুখ্য জ্বর আবার 9:52 হতে পারে। ঠিক আছে, এগুলো হলো। এবার দুইয়ের দাগেরগুলো দেখো, শূন্যস্থান পূরণ। দুইয়ের এক বলছে ধোঁয়ার মধ্যে থাকা সবচেয়ে বিষাক্ত গ্যাসের নাম হলো কি? কার্বন মনোক্সাইড। দুইয়ের দুই যিনি পরিষেবা গ্রহণ করেন তাকে বলে হচ্ছে উপভোক্তা। দুইয়ের তিন জেলির শিশিতে ড্যাশ ছাপ থাকে। ডেলির শিশিতে হচ্ছে পিওর ছাপ থাকে। দুইয়ের চার যেখানে বেশি ড্যাশ হয় সেখানকার মানুষ কাঠের বাড়িতে থাকে। যেখানে বেশি ভূমিকম্প হয় সেখানের মানুষ হচ্ছে কাঠের বাড়িতে থাকে। এরপর দুইয়ের পাঁচ পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো, প্রধান খনিজ সম্পদ হচ্ছে কয়লা। তিনেরটা বলছে নিচের সম্পর্কযুক্ত শব্দজোট দেওয়া আছে, প্রথম জোটটির সম্পর্ক দেখে দ্বিতীয় জোটটির শূন্যস্থান পূরণ করতে হবে। তিনের এক বলছে কাগজ আর চীন আছে, কাগজ চীন, আর হচ্ছে তালপাতার পুঁথি হচ্ছে কি ভারত। তিনের দুই ঘূর্ণিঝড় হচ্ছে আইলা, এবং তাহলে জলোচ্ছ্বাস কী হবে? সুনামি। এবার চারের দাগেরগুলো করব। নিচের প্রশ্নগুলোর এক কথায় উত্তর। চারের এক পৃথিবীকে এক পাক ঘুরে আসতে চাঁদের সময় কত সময় লাগে? এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আগের স্কুলেও ছিল। কত? 29+1 দিন, মানে 29 দিন আর হাফ দিন লাগে। এরপর চারের দুই মরাকোঠাল কোন তিথিতে হয়? মরাকোঠাল হচ্ছে অষ্টমী তিথিতে, কৃষ্ণ ও শুক্লপক্ষে। নেক্সট, কোন নদীকে কেন্দ্র করে ডিভিসি গঠিত হয়? ডিভিসি হচ্ছে দামোদর নদীকে কেন্দ্র করে। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। চারের চার কেরোসিন কি থেকে হয়? কেরোসিন হচ্ছে পেট্রোলিয়াম থেকে হয়। চারের পাঁচ বিশ্ব বয়স্ক দিবস কবে পালিত হয়? এটা হচ্ছে 1 অক্টোবর। চারের ছয় শিশুদের লেখাপড়ার অধিকার আইন কত বছর বয়স পর্যন্ত? এটা হচ্ছে 14 বছর। চারের সাত মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মাঝে কি হয়? হচ্ছে ভাঁটা হয়। এরপর বামপক্ষের সঙ্গে ডানপক্ষ 2009 সালে হচ্ছে আয়লা হয়। তারপরে 1853 হচ্ছে দেশে যাত্রী দিয়ে প্রথম ট্রেন চালু হয়। কবে? 1853। এইটা ইম্পর্টেন্ট। 1854 হচ্ছে হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চালু হয়। 1914 মানুষ বহন করা রিক্সা চালু হয়। 2004 হচ্ছে সুনামি হয়। তো এই সালগুলো কিন্তু সুনামি কবে হয় এটা ইম্পর্টেন্ট, রিক্সা চালু হয় এটা ইম্পর্টেন্ট, এবং হচ্ছে এই দেশে যাত্রী নিয়ে প্রথম চালু ট্রেন, এটাও ইম্পর্টেন্ট। তো একটু ভালো করে সালগুলো মনে রাখবে। এরপর দেখো ছয়ের দাগে নৌকার হাল ও দাঁড়ের কাজ কি? এই প্রশ্নটা একটু আবছা আছে, তো আমি মুখে বলছি, তোমরা শুনে নাও, এবং তোমাদের বইয়ে তো অবশ্যই এই প্রশ্নটা আছে যে নৌকার হাল ও দাঁড়ের কাজ কি। দেখে নাও উত্তর। হাল নৌকায় থাকা পাতলা চওড়া লম্বা
এমনই এক কাঠের দণ্ড যা নৌকার দিক পরিবর্তন করতে সাহায্য করে। আর দাঁড় হলো বাঁশের মাথায় চওড়া কাঠ লাগানো এক ধরনের বস্তু যা টেনে জল পিছিয়ে দিয়ে নৌকা এগিয়ে নিয়ে যেতে হয়। ঠিক আছে, এরপর দেখো রাস্তায় চলার সময় তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে। তো রাস্তায় হাঁটার সময় ও পার হওয়ার সময় যা যা করা উচিত সেগুলো হচ্ছে সবসময় ফুটপাত দিয়ে হাঁটা। 2 হচ্ছে হেঁটে রাস্তা পার হতে গেলে সিগনালে সবুজ মানুষের ছবি জ্বলে উঠলে তবেই জেব্রা ক্রসিং দিয়ে রাস্তায় ওপারে হাঁটা। 3 হচ্ছে ফুটপাথহীন রাস্তার বাম দিক দিয়ে সাবধানে হাঁটা। 4 হচ্ছে রাস্তায় হাঁটার সময় অভিভাবকদের বাম হাত ধরে বাম দিকে হাঁটা। 5 হচ্ছে রাস্তা পার হওয়ার সময় মোবাইল ফোন ব্যবহার না করা, অর্থাৎ তাতে কথা না বলে এবং গান না শোনা। 6 হচ্ছে রাস্তা পারাপারের জন্য ফুটব্রিজ ও সাবওয়ে থাকলে তা ব্যবহার করা। তো বাদবাকি পয়েন্টগুলো তোমরা একটু দেখে নিয়ে আমি 10টা পয়েন্ট দিয়েছি, তো চেষ্টা করবে সব কটাই মুখস্থ করার। এরপরে দেখো জোয়ারের কারণ কি। জোয়ারের কারণ হচ্ছে বিশালাকার পৃথিবীর প্রায় 9 ভাগ জল ও 1 ভাগ হচ্ছে স্থল। এই বিস্তীর্ণ জলরাশির ওপর চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ বল যথেষ্ট বেশি। এই আকর্ষণের প্রভাবে জলরাশি ফুলে ওঠে জোয়ার এবং কমে গিয়ে ভাটা সৃষ্টি করে। তাছাড়া পৃথিবীর আবর্তন গতির ফলেও কিন্তু পৃথিবীতে জোয়ার ভাটা সৃষ্টি হয়। 4-এর 6 হরপা বান কাকে বলে, এটা আগের স্কুলেও ছিল, তো উত্তরটা সেম, তোমরা দেখে নেবে। এবং হচ্ছে আমি ছবিটা এই ভিডিওতে অ্যাড করেছি, আগের ভিডিওয় ছবিটা অ্যাড করিনি, তোমাদের বোঝানোর জন্য ছবিটাও দিয়ে দিয়েছি, দেখে নিও। এরপর 6-এর 5 শিশুর 2টি অধিকার লেখো, এটা আগের স্কুলেও ছিল, তাই এটা আলোচনা করলাম না। এরপর এটা কিন্তু 5-এর এটা কাটা হবে, ঠিক আছে। এরপর দেখো টারবাইন কি। বিদ্যুৎ কেন্দ্রে মস্ত পাখার মতো যন্ত্রকে হচ্ছে টারবাইন বলে। 7-এর দাগের বড় প্রশ্নগুলো করবো। আবহাওয়া কাকে বলে। তো কোনো স্থানের নির্দিষ্ট সময়ের বায়ু উষ্ণতা, এটা উষ্ণতা হবে। আর্দ্রতা ও বায়ুপ্রবাহ, বায়ুচাপ, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত প্রভৃতি উপাদানের সামগ্রিক অবস্থাকে আবহাওয়া বলে। আবহাওয়ার পূর্বাভাস টেলিভিশন, খবরের কাগজ, রেডিও, ইন্টারনেট প্রভৃতি থেকে জানা যায়। এরপরে বলছে জলচক্র কাকে বলে, চিত্রের সাহায্যে দেখাও। তো সূর্যের তাপে পুকুর, নদী, সমুদ্রের জল বাষ্প হয়ে ওপরে উঠে যায়, ওপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়, মেঘ থেকে বৃষ্টিরূপে জল পুকুর ও নদী সমুদ্রে ফিরে আসে। তো এটা তো আগের স্কুলেও করেছিলাম, তো এটা আর আলোচনা করছি না, দেখে নেবা, জলচক্র ইম্পর্টেন্ট। ওকে, এরপর সূর্যগ্রহণ কিভাবে হয়, সূর্যগ্রহণ কত প্রকার। তো কোনো অমাবস্যার দিন যখন সূর্য আর পৃথিবীর মাঝে চাঁদ এক সরলরেখায় আসে তখন কিছুক্ষণের জন্য চাঁদের ছায়া পৃথিবীর ওপরে পড়ে। পৃথিবীর যে অংশ চাঁদের ছায়া পড়ে সেখানে সেই সময় সূর্যকে দেখা যায় না, একে সূর্যগ্রহণ বলে। সূর্যগ্রহণ 3 প্রকার, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, আর খণ্ডগ্রাস, আর হচ্ছে বলয়গ্রাস। ছবিটা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ সূর্য আর পৃথিবীর মাঝখানে চাঁদ চলে এসেছে, এখানে কি বলবো, ছায়াটা চলে এসেছে, ঠিক আছে, বিপরীত দিকটায়। তো এটা তোমরা ভালো করে পড়বে, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর চন্দ্রগ্রহণ কোন তিথিতে হয়। চন্দ্রগ্রহণ হচ্ছে পূর্ণিমা তিথিতে হয়। চন্দ্রগ্রহণের ছবি আঁকো, তো এই ছবিটা তোমরা এঁকে নেবে তোমাদের বই থেকে। এছাড়া আমি সূর্যগ্রহণের ছবিটাও কিন্তু দেখে রাখবে। এরপর অ্যাসিড বৃষ্টি কীভাবে হয়, এর ফলে কি হয়, এটা আগের স্কুলেও ছিল, তো এটা তোমরা ভালো করে পড়বে। অ্যাসিড বৃষ্টি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেবে। এবার কয়লা খনি অঞ্চলে ধসের সমস্যা মোকাবিলা করা যায় কীভাবে, এটাও আগের স্কুলে ছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই ছিল তোমাদের ক্লাস 5 থার্ড ইউনিট টেস্ট 2025 সালের প্রশ্নবিচিত্রার দ্বিতীয় স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে। আর আমি যারা এখন হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা জয়েন করে যাবে। আর যারা এই পিডিএফটা কিনতে চাও তারা হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেখবে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা ডাইরেক্ট কিনতে পারবে। এছাড়া যদি তোমরা ওখান থেকে না কিনতে পারো তো হোয়াটসঅ্যাপে আমাকে SMS করবে এবং আমি তোমাদের QR কোড দিয়ে দেবো। QR কোডে পেমেন্ট করলে কিন্তু তোমাদের PDF পাঠিয়ে দেবো। তো যার যেটা সুবিধা হবে সে সেখান থেকে কিন্তু PDFটা কালেক্ট করে নেবে। ওকে, তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।